আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন টপিক নিয়ে এসেছি। এটি ইংরেজি গ্রামারের খুবই বেসিক একটা টপিক। আজকের টপিক হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তাহলে সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা এবং প্রেডিকেট অর্থ হচ্ছে বিধেয়। এখন সাবজেক্ট অর্থ তো আমরা বুঝলাম, কিন্তু প্রেডিকেট অর্থ যে বিধেয়, এই বিষয়টা আসলে অনেকেরই সমস্যা থাকতে পারে। তাহলে আমরা দেখি যে আজকের ভিডিওতে আমরা কি কি শিখব। ইন দিস ভিডিও উই উইল লার্ন হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ প্রেডিকেট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সো আমরা যদি দেখি হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট অথবা কর্তা হলো যে বাক্যে কোনো কাজ করে তাকে কর্তা বা সাবজেক্ট বলে। যেমন ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে ইউটা কাজ করছে এই জন্য, অর্থাৎ ইউ সম্পর্কে বলা হচ্ছে। তো ইউটা হলো সাবজেক্ট। যদি এখানে হি থাকতো তাহলে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে হিটা হতো সাবজেক্ট। অথবা তনিমা যদি থাকতো তাহলে তনিমা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে তনিমাটা কি হতো, সাবজেক্ট হতো। তাহলে আমরা বুঝে গেলাম যে আসলে সাবজেক্ট কোনটুকু। এই যে ইউ, এইটুকু সাবজেক্ট। আচ্ছা, প্রেডিকেট হলো বাক্যে কর্তা সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। যেমন রফিক ইজ এ গুড স্টুডেন্ট, এই বাক্যে আমরা দেখি যে রফিক যদি সাবজেক্ট হয় তাহলে ইজ এ গুড টিচার, এটুকু কি হবে, এটুকু হবে হচ্ছে প্রেডিকেট। তাহলে কি বুঝলাম, আগের সেন্টেন্সটাতে যদি দেখি ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে ইউটা সাবজেক্ট এবং এইটুকু হচ্ছে আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এইটুকু হলো প্রেডিকেট। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে পার্থক্যটা কি। তাহলে আমরা যদি প্রথম বাক্যের দিকে লক্ষ্য করি, সারা এটা সাবজেক্ট, রায়হান সাবজেক্ট, বি সাবজেক্ট। আচ্ছা, এটা সাবজেক্ট কিভাবে হলো? এখানে আমি যদি পুরো বাক্যটুকু অ্যাড করে পড়ি তাহলে দেখি সারা ইজ এ ক্লেভার গার্ল, এখানে কিন্তু সারা সম্পর্কে বলা হচ্ছে যে সারা একজন চালাক মেয়ে। তাহলে এখানে ইজ এ ক্লেভার গার্ল, এটুকু প্রেডিকেট, কারণ সারা সম্পর্কে এটুকু ইনফরমেশান দিচ্ছে। এবং এই যে এটা যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে সারা, এই জন্য সারা হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং ইজ এ ক্লেভার গার্ল, এটুকু হচ্ছে প্রেডিকেট। এখানে রায়হান ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে রায়হানটা হচ্ছে সাবজেক্ট, কারণ রায়হান সম্পর্কে বলা হচ্ছে সে একজন সৎ মানুষ। এবং রায়হান সম্পর্কে যা বলা হচ্ছে এটুকু হলো প্রেডিকেট। বি ইজ এ হার্ড ওয়ার্কিং টিচার, এখানে বিটা হলো সাবজেক্ট, কারণ এইটুকু যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে এই বি। এবং ইজ এ হার্ড ওয়ার্কিং টিচার, এটা যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হলো বি। এবং এই যে এইটুকু যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে সেটুকু হলো এই যে এইটুকু হচ্ছে এটা। তাহলে এইটুকু হলো প্রেডিকেট, কেননা বি সম্পর্কে এই যে এই বাকি অংশটুকু বলা হচ্ছে যে এটি একটি পরিশ্রমী প্রাণী। তাহলে আমরা খুব সহজেই সাবজেক্ট এবং প্রেডিকেট বুঝে গেলাম। আবার পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।